সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা কি করো তুমি? জি, আমি একটা গাছের চারা রোপণ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাকে এতে উত্তম চারার কথা বলবো না? অবশ্যই বলবেন। তিনি চারা রোপণ করা বাদ দিলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তর থেকে বলবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যতবার বলবে প্রত্যেকবারের জন্য জান্নাতে একটা করে গাছ রোপণ করা হবে। এই দোয়াটা মনে মনে বলেন আর সামনে ফাঁকা জায়গা পুরো করে বসেন। আপনি যেই জায়গাটা ছেড়ে দিবেন এই জায়গা দান করার নাকি পাবেন। বক্তব্যের বিষয় হলো সাদাকা। বিআন্না রাব্বাকা আওহালাহা, এই জায়গা কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে। এজন্য যারা যে জায়গায় বসছেন এই অলসতা না করে, কুড়েমি না করে জায়গাটা ছেড়ে দেন দানের নিয়তে, ইনশাআল্লাহ নাকি পাবেন। আল্লাহ তুমি কবুল করো। বলছিলাম সাদাকার গুরুত্ব ও ফজিলত আমার কিন্তু শুন নাই। এই আলোচনা শিহাব ভাইকে দিলে আপনাকে সুর দিয়ে গজল দিয়ে একবারে মজায় দেবে। তা আমি ভাঙা সূরা ভাঙা কিছু বলবো ইনশাআল্লাহ। সূরা মুনাফিক আয়াত নম্বর 9, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এই দুটো জিনিস যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করতে না পারে। যারাই সন্তানের প্রেমে পড়েছে, যারাই সম্পদের মহাব্বতে পড়েছে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামী হওয়া। যারা সম্পদকে অনেক বড় মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের এই সম্পদ তাদের চিরদিন বন্ধু হয়ে থাকবে। না, কাল্লা, কখনো নয়। লায়ুমবাযান্না ফিল হুতামা, এই সমস্ত মানুষকে হুতামায় নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো এই হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দা, এটা জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ বলছেন সূরা হুমাযা, মুখস্থ নাই চলতো। আল্লাহ বলছেন আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর গুনতে থাকে, সম্পদ জমা করে আর গুনতে থাকে। এটাই তো আমাদের হিসাব। এমনও মানুষ আছে প্রত্যেকদিন অ্যাকাউন্ট চেক করে আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হলো। আপনারা তো ব্যবসায়ী মানুষ, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আসলে, শুক্রবার শনিবার আসলে ব্যাংকে হিড়িক পড়ে যায় কখন কত টাকা কে জমা দিল। আপনি যে ব্যাংকে হিসাব করবেন এটা আল্লাহ আগেই জানতেন। চলুন সূরা বাকারা আয়াত নম্বর 254। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো তোমাদেরকে যে খাবার দেওয়া হয়েছে সেই খাবার থেকে। মিন ক্বাবলি আন ইয়াতায়াউম, সেই দিন আসার পূর্বেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো। লা বাইউন ফিহ, যেদিন কোনো বেচাকেনি থাকবে না। ওয়ালা কুল্লাহ, কোনো বন্ধুত্ব থাকবে না। আচ্ছা, আমরা চুপচাপ না থেকে মনে মনে ওই লাফালাফি যে কেন না, চুপে চুপে সঙ্গোপনে বলতে থাকি সুবহানাল্লাহ।